হামজা চৌধুরী, সুমিত সোমরা বাংলাদেশের জার্সিতে খেলবে এই খবরের পর থেকেই বাড়ছে ফুটবলের জনপ্রিয়তা। তাই ফুটবলকে দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে লক্ষ্যে আসন্ন হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাফুফে। তবে সিলেট স্টেডিয়ামের মাঠের ঘাসসহ রয়েছে ফ্লাডলাইটজনিত কয়েকটি সমস্যা, যা সমাধানে কাজ করছে ফুটবল ফেডারেশন। সিলেটে একটু বৃষ্টি বেশি হয়, আর যেহেতু এখন চলমান কোনো লিগ হচ্ছে না, এই কারণে মাঠে ঘাস হয়তো একটু বড়, তো অলমোস্ট আমি আশা করি সিলেটের মাঠের যে অবস্থা, এটা ম্যাচ চালানো সম্ভব। ফ্লাড লাইটের সমস্যা, তাদের সাথে বসে আমরা কথা বলছি যে ফ্লাড লাইটের মানে যা যা সমস্যা, আদার্স কোনো ফ্লাড লাইট ঠিক আছে, হয়তো বিল বকেয়া কিছু বিল বাকি আছে। এছাড়া এএফসির নিয়ম অনুযায়ী দর্শকদের গ্যালারিতে থাকতে হবে চেয়ারের ব্যবস্থা। চট্টগ্রামে অবশ্য নেই ব্যবস্থা, তবে অতি শীঘ্রই এই সমস্যা সমাধানে কাজ শুরু করবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এফসির নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে গ্যালারিতে চেয়ার থাকতে হবে, যেটা চিটাগংয়ে নাই। আমরা কিন্তু ইতিমধ্যে ফুটবল ফেডারেশন থেকে চেয়ারের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছি, তো অচিরে কিন্তু আমরা চেয়ারের কাজটা হাত দিব। তো হয়ে গেলে আমাদের যেহেতু শুধু এই ইন্টারন্যাশনাল ম্যাচ না, আমাদের আন্ডার-20, তারপর আন্ডার-17 এই ম্যাচগুলো আমরা ঢাকার বাইরে চিটাগংয়ে কিন্তু আমাদের পছন্দের তালিকায় আছে। যদি এএফসির চাহিদা অনুযায়ী ভেন্যু প্রস্তুতে ব্যর্থ হয় বাফুফে, তাহলে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখবে ফুটবল ফেডারেশন। আর সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ৯ তারিখ হংকংয়ের বিপক্ষে আর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলবে বাংলাদেশ। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।